আগামীকাল রয়েছে ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে আজ ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করবে খালেদা জিয়ার দল, বিএনপির 3টি সংগঠন। পাশাপাশি ভারতীয় হাই কমিশনে স্মারকলিপিও জমা দেবে বিএনপির যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এ নিয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, চাপ বাড়াতেই কি এই কৌশল? দেখো, একেবারেই সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হচ্ছে, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। তার কারণ হচ্ছে কূটনৈতিক এই যে বৈঠক হওয়ার কথা, অর্থাৎ এই বিদেশ সচিবের যে যাওয়া ভারতবর্ষ থেকে ঢাকায়, এবং বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে এই যে বৈঠক হওয়ার পেছনে কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে হিন্দুদের ওপরে এই যে আক্রমণ, সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, তাদের দোকানপাট লুট, অগ্নিসংযোগের যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো যাতে আর না ঘটে বা সেই ঘটনাগুলো কেনই বা ঘটলো এই বিষয় নিয়ে আলোচনা করে কোনো একটা সমাধান সূত্র যাতে বেরোয়, সেই জন্য এই মিটিং বা এই বৈঠক হতে পারে। কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে তার আগে আজকে বাংলাদেশের ঢাকাতে অবস্থিত ভারতের যে হাই কমিশনের অফিস, সেখানে যাবে বলে ঘোষণা করেছে বিএনপির শাখা সংগঠনের 3টি শাখা সংগঠন। প্রথম যুব দল, দ্বিতীয় ছাত্র দল এবং তৃতীয়তে স্বেচ্ছাসেবক দল। এই 3টে সংগঠন তাদের যেটা দাবি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতা এবং আগরতলায় সেখানে যে ডেপুটি হাই কমিশনের অফিসে যে বিক্ষোভ হয়েছে সেই বিষয় নিয়ে, কেন বিক্ষোভ হলো সেই বিষয় নিয়ে অভিযোগ তুলে তারা স্মারকলিপি জমা দেবে। এবং এই যে মিছিল করে তারা যে সেখানে যাবে এবং ঠিক বৈঠকের আগের দিন, এটা কোনোভাবে মনে করা হচ্ছে যে এটা ভারতবর্ষের উপরে চাপ সৃষ্টি করারই একটা কৌশল। তাহলে এখানে আরও একটি প্রশ্ন উঠছে, তাহলে কি সদিচ্ছা নেই বাংলাদেশের যে একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক বৈঠকের মাধ্যমে? যে সমাধান সূত্রের অপেক্ষায় প্রত্যেকে রয়েছে এবং সেই সমাধান সূত্র তারা চাইছেন না বলেই কি বিএনপি, যাদের সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের একেবারে বলা যায় যে অত্যন্ত ভালো সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক, সেই বিএনপির 3টে সংগঠন, শাখা সংগঠন, তারা এই ধরনের কর্মসূচি নিচ্ছে। তাহলে কোনো না কোনোভাবে এই কর্মসূচির মাধ্যমে ভারতের উপরে কি চাপের একটা কৌশল নিচ্ছে বাংলাদেশ, সেই প্রশ্ন উঠছে। ধন্যবাদ আবির। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধ জিগির বিএনপি নেতার। এবার বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, এমনটাই দাবি করলেন বিএনপি নেতা। জল, স্থল, আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, দাবি রুহুল কবির রিজভী। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন উস্কানি বিএনপি নেতার। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের ঔদ্ধত্য গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি।